বাঁ থেকে ডান দিকে আক্রমণ করবে ছিল কর্নার কিক ইন সুইং, কিন্তু এখানটা অনেক অনেক সাদা জার্সি এবং প্রথম কর্নার সেভাবে কিন্তু সাকসেসফুল হলো না। স্পেস নেই, একদমই স্পেস ইনভাইট করছে না, সেহেতু এই ধরনের বল গুড ট্রাই লিস্টনের পারফেক্ট বল নামিয়ে দিয়েছিল পেট্রাতসকে, কোনো প্রেশারও ছিল না। আমরা যদি দেখি সিচুয়েশনটা, লিস্টন কিন্তু পারফেক্ট জায়গায় নামিয়েছে, কোনো প্রেশার ছিল না। আক্রমণে দূরপাল্লার শট ছিল এখানটায়, সচিন সুরেশ কভার করেছেন, টাইপ করলেন, টিমি পেট্রাতস গোলের দিকে কিন্তু যাচ্ছেন। আমার মনে হচ্ছে বড্ড তাড়াহুড়ো করছে, ভীষণ তাড়াহুড়ো করছে, কিছুটা সেল গোল পাচ্ছে, আরো বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু গুড শট। টিমি পেট্রাতস সফল হবেন, ফার পোস্টে রেখেছেন, কিন্তু ওখানটায় মিট করার কেউ নেই, জিতে নিয়েছেন আপুইয়া। মোহনবাগান প্রেস করছে, গোল পোস্ট, সে তো একটু আর্লি রিলিজ করেছে লিস্টন। আসলে কিছু কিছু জায়গায় মিসআন্ডারস্ট্যান্ডিং, অন টার্গেট রাখা উচিত ছিল অনিরুদ্ধের, রিপেয়ার করা দরকার। আমরা যদি শটটা দেখি যে প্রপার, কেরালা ব্লাস্টার্স খুব হাঁকপাক করছেন, এখানে চ্যালেঞ্জ করেছিল বলটাকে জেতার জন্য, রেফারি বাঁশি দিয়েছেন এবং কার্ড অফেন্স, অফকোর্স প্রথম কার্ড বেরিয়ে গেল এই চ্যালেঞ্জটার জন্য। এই প্রেশারটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ যেখানে ডিফেন্স ডান পায়ে যাবেন সরাসরি সচিন সুরেশ, ব্রিলিয়ান্ট কন্ট্যাক্ট, কোনো মতে পাম অ্যাওয়ে করলেন, বের করে দিলেন। লিস্টনের শটটা কিন্তু যদি আরেকটু বাইরে থেকে কাট হতো, সুইংটা হতো, তাহলে কিন্তু একটু ডিফিকাল্ট হতো। একটা সাডেন বাউট অফ প্রেসার, দূর থেকে শট ছিল, খুব একটা হাফ টার্নে ব্রিলিয়ান্ট এফেক্ট ছিল। তিনটে অন টার্গেট আর কোন শট অন টার্গেট না। ডেমে ভালো জায়গায় ঘুরলেন, কেভি ম্যাকলারেন, জেমি ম্যাকলারেন গতবার রিভার্স ফিক্সচার এবং ওপেনিং ফিক্সচার দুটোতেই গোল পেয়েছিলেন এবং এইখানে এই মরশুমের ইন্ডিয়ান সুপার লিগের চাপটা তৈরি হয়েছিল। মোহনবাগান সুপার জায়ান্ট এই লিগের শীর্ষ গোলদাতা জেমি ম্যাকলারেনের পা থেকে এই গোলটার জন্য এগিয়ে গেল ম্যাচে এবং ম্যাচটাই। আপনি একটা জিনিস দেখুন, প্রথম অ্যাজ এ নাম্বার প্রথম রানটা করেছে এবং যেভাবে বলটাকে ব্যাক মাইনাস করেছে ম্যাকলারেন, আউটস্ট্যান্ডিং, যেভাবে ছেড়ে নিয়েছে, জানে যে ইন্ডিয়ান সুপার লিগ শুরুর আগে কিন্তু তিনটে গোল পেয়েছেন। ডান পায়ে শট আরেকবার ছিটকে এসেছিল সচিন সুরেশ, কোনো মতে প্রথম প্রয়াসটা খুব ভালো কন্ট্রোল করতে পারেননি, কিন্তু রক্তের স্বাদ পেয়েছে মোহনবাগান। পেট্রাতসকে বেশ ভালো লাগছে এগুলো, এবং এর আগের কম্বিনেশনটা যেখান থেকে গোল এসছে সেটা ম্যাকলারেন এবং পেট্রাতসের কম্বিনেশন। ব্রিলিয়ান্ট রান লিস্টনের, সুযোগ, এখানে সচিনের প্রশংসা করতে হবে। যেটা বলছিলাম যে প্রথম গোলটা এসছে পেট্রাতস এবং ম্যাকলারেনের। পেট্রাতসকে ভালো লাগছে এবং এই জায়গার ডিফ্লেকশন ছিল, কিন্তু অকুত হয় দ্য গো টু ম্যান। এবারে ফার পোস্টে হেডারের সুযোগ ছিল, মাথার বাদিকটা দিয়ে মেহতাব ভালো হেড করেন। থেকে গোল এর আগে মেহতাব করেছে, সেটা এমন কিছু ডিফিকাল্ট নয়, অন্য অপশন ভাবতে পারতো আপুইয়া। ভালো বিল্ড আপ আরেকবার আনিরুদ্ধ থাপা, বাদিক থেকে রবসন এরিয়ার মধ্যে বাবাই শট ছিল, ফার পোস্ট দিয়ে চলে যাচ্ছিল, কোনো মতে একটা ডিফ্লেকশন। গুড সেভ মোহনবাগানের। গেমে ফার পোস্টে হেডারের সুযোগ ছিল, সচিন সুরেশ ক্লিয়ার করতে পারেননি প্রথমবারে, প্রথম প্রয়াসে কোনো মতে, কিন্তু রেফারি তার মধ্যেই বাঁশি বাজিয়েছেন। আদিত্য পুরকায়স্থ জানিয়ে দিলেন যে আর কোনো অ্যাকশন সম্ভব নয় প্রথমার্ধে, অর্থাৎ জেমি ম্যাকলারেনের গোলে মোহনবাগান সুপার জায়ান্ট ওপেনার। ভীষণ ডেসপারেট ফুটবল খেলেছে, কিন্তু সচিনের প্রশংসা। ভেঙ্কটেশ আর এবং শুরু হয়ে গেল খেলা সাদা জার্সিতে। কেরালা ব্লাস্টার্স আপনার স্ক্রিনের বাঁ থেকে ডান দিকে আক্রমণ করবে, আর মোহনবাগান তারা লিস্টন ভালো টাচ এবং একটু ফিজিক্যাল খেলার চেষ্টা এবারে, সেটা কি হতাশার জন্য? একদমই ইয়েলো কার্ড, কিন্তু যেটা বড় প্রবলেম, ভীষণ ডেঞ্জার জায়গায়, আননেসেসারি। গুড ডিসিশন। ডান পায়ে শটটা নেবেন এবং একদম ফার পোস্টের দিকে সুযোগ ছিল, আলবার্টো রড্রিগেজ উঠে গেছেন, এখনো বিপদমুক্ত নয় সচিন সুরেশ, 6 গজ বক্সের মধ্যে অবিমিতে সেটআপ। দেবে একটু অপেক্ষা করলেন, ওয়েট করলেন, বাপায়ের শট এখান থেকে গোলের দিকে যেতে পারত। আজকে কোথাও আমায় রান অ্যাওয়ার্ডে আপনি অময়কে দেখুন, টপ অফ দ্য বক্স এসছে, অনেকটা সময় পেয়েছে, একটু ডিলে করেছে, অপশন তার সবসময় রয়েছে। আমার মনে হচ্ছে ডেভিড কেরালা এবার আস্তে আস্তে বেরোবে খোলস ছেড়ে, কিছুটা নিজেদের
ওয়েট এবং এক্সপিরিয়েন্স দুটোকে ইউটিলাইজ করার চেষ্টা করছে। সেকেন্ড বলটা জিতে নিয়েছেন রবসন। অভিমিতে রবসন সামনে একটু ফাঁকা জায়গা, প্রেফার্ড ডান পায়ে নেবেন না বা পায়ে শট নিলেন এবং একদমই গোলকিপার ফার্স্ট পোস্টে দাঁড়ানো ছিল, আমার মনে হয় না। রবসন ওখান থেকে ডিমি পেট্রাটস এরিয়ার মধ্যে ছিলেন, ভালো একটা সেটআপ, কিন্তু আবারও দূর থেকে শট ছিল। সচিন সুরেশ সামান্য বেরিয়ে এসেছিলেন। প্রায় 6 জন প্লেয়ারকে তুলেছে টপ অফ। কিছুটা ফাঁকা জায়গা আছে, লিস্টন নিজে যাবেন, কোথায় কি চেষ্টা করলেন, প্ল্যানিংটা একটু ভুল হয়ে গেল, কারণ একটা ডাবল চেঞ্জ আসছে, মেহতাব বাইরে যাবেন এবং তার জায়গায় টম অলট্রেড আসছেন এবং সাহাল আব্দুল সামাদ তাকেও দেখা যাচ্ছে। ডিমি পেট্রাটস টার্ন করে সাহাল আব্দুল সামাদ এই মোচড়গুলো সবসময় দৃষ্টিনন্দন হয়, তাকে চ্যালেঞ্জ করা হয়েছে এবং কার্ড সঙ্গে সঙ্গে বিকাশ ইয়মনাম থাকতে হবে। আমরা যদি সিচুয়েশনটা দেখি, সাহালকে যেভাবে পিছন থেকে বিকাশ ট্রিপ করেছে, নিয়ে চলে এলেন মোহনবাগান, একটু বিপজ্জনক ভাবে বাঁচছে বালন, ক্রস হেডারের সুযোগ বিশাল কায়েতের জন্য, শেষ পর্যন্ত সেফ ইজি ক্যাচ। ব্রিলিয়ান্সি দেখাতে গিয়ে যে সমস্ত জায়গায় বল লুজ করেছে, এই মুহূর্তে কেরালাকে ভীষণ ভয়ঙ্কর লাগছে। কেভেনিয়ক আরেকবার ভালো টাচ ছিল, কিন্তু এখানটা বিশাল সুস্থে আক্রমণে মনবীর সিং গত মরশুম অনেকটা চোটের জন্য তাকে ব্যবহার করতে পারেননি মোহনবাগানের কোচেরা। এখানটা আবারও একটা চ্যালেঞ্জ নওচার, যেখানে টার্নটা করেছে বলের ওপর কিন্তু খুব বেশি ইন্টেনশন ছিল না। আমরা যদি দেখি বল কিন্তু অলরেডি সরে গেছিল। ফ্লোটেড হেডার এবং মোহনবাগান সুপার জায়ান্টের দ্বিতীয় গোল, যেটা বারবারই বলছিলাম, সুপার সাব টম অলট্রেড ব্রিলিয়ান্ট। ওইখান থেকে অনুরোধ থাপার যেভাবে পাঠিয়েছিলেন সুপার জায়ান্টের সদস্য সমর্থকরা কিন্তু একদম উৎসবে ফেটে পড়বেন এবং এই সেলিব্রেশন লড়াইটা শেষ পর্যন্ত নিয়ে গেল। দারুণ জায়গায় বল রেখেছে অ্যালড্রেড, জাস্ট বলের সাথে কন্ট্যাক্টটা প্রপার করে, কারণ এই 2-0 রেজাল্ট, এই যে +2, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই মুহূর্তে মোহনবাগানের জন্য। এবং টম অলট্রেড এসেই যে গোলটা দিলেন এবং তারপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ, টম অলট্রেড 90+4 মিনিটে যে দ্বিতীয় গোলটা পেয়েছেন দলের এবং